কিছু আম এগুলো মানে খাওয়া উপযুক্ত হয় না, কিন্তু পাইকা যায়। ওই পাকলে ফলটা আর গাছে থাকে না, গাছটা কি হয় নিচে পড়ে যায়। আপনার জন্য এমন না, আপনি আমাকে বাচ্চা বানাইছেন, তো আমি শুকরিয়া আল্লাহর কাছে। আমার জন্য একটা লম্বা সময় আছে, আমি যেন বাচ্চা হয়ে থাকতে পারি। আর চেষ্টা করবেন সবসময় আপনার পাশের শিল্পীকে কি করলে পাশের শিল্পীর মান বাড়ে। আপনি পাশের শিল্পীকে খুবই নগণ্য মনে করে নিজেকে খুব বড় মনে করতেই পারেন। আপনি বড় বড় মনে করেন। ওই যে বলে সাধক রামপ্রসাদ বলেছেন, মাগো শিশুর মতো করে রেখো, চাই না মাগো রাজা হতে। আমার রাজা হবার স্বাদ নাই মাগো, পাই যেন 2 বেলা খেতে। যাক, এটুকুই বললাম, মানে মান রাখে, আর কিছু বলার নাই। এবার গান শুনলাম মালাই বড় জ্বালা, অনুরোধের গান করতেই পারেন আপনি। একটা গান খুব ভালো গান, আমার কথাটা এমন ছিল যে মা মা একটু আসতে, এই যে মায়েরা একটু আসতে। ময়না ময়না বইলা ডাকি গো ময়না, এই গানটা নিঃসন্দেহে উনি খুবই ভালো গান। এখন এটা যদি আমি গাইতে যাই তাহলে গানটা নষ্ট হয় না? যে যে গানটা ভালো গাইতে পারে সে সেই গানটাই গাক না। আপনি কেন গাইলেন? আমি কিন্তু আপনাকে চার্জ করি নাই। আপনি কেন গাইলেন? আমি বলেছি আপনি গেয়েছেন, ভালো গেয়েছেন। উনি বলল কি যে আপনি একটা লিস্ট দিয়েন, আপনি কোন কোন গানগুলো গাইবেন। এত ছোট মনের আমি জমির পাগলা এখন হইব। আমার একটা ট্যাপের মধ্যে, আমার একটা মোবাইলের মধ্যে 10,000 গান আছে। আপনার পুরো বিট কিস খুললে গনলে আমার এই ট্যাপের ওজন হইব না। আমার এই ট্যাপটার ওজন হইব না আপনার পুরো বিট কিস গনলে। প্রমাণ লাগলে লয়ে যান। কথাটা হইল কি, আপনি ভালো দৌড়াইতে পারেন, আপনি দৌড়ের প্রতিযোগিতা দিবেন। আপনি যদি লাফানোর প্রতিযোগিতা দেন তাহলে আপনি পারবেন না। যে লাফাইয়া ভালো সে যেন দৌড়ে না যায়, আর যে দৌড়ে ভালো সে যেন লাফানিতে না যায়। এইটাই বলার ছিল। ধন্যবাদ আপনাকে। আমি আমার মতো গাই, বাবা একটু দেখেন হয় কি? হ্যাঁ না দেখেন, একটু দেখেন। এটা আমি আবার গাবো ময়না না ভিখারি দুয়ারে খারা, আমায় ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। মরলে কলঙ্ক তো
ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় গো ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার নুরা পাগলা রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খাড়া ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় গো ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিক্ষা চাইলে কথা কোনা এই কি তোমার রীতি ওরে মালিক বানাইয়া মহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কথা কোনা এই কি তোমার রীতি তুইও ভাগি যেই দিকে যাই বলে গো শস্য তুইও ভাগি যেই দিকে যাই বলে গো সরস আল কোরআনে প্রমাণ দিলে আল কোরআনে প্রমাণ দিলে কেউ নয় তোমার পর আমার ঘরে মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক আমার নুরা পাগলা রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক ও মালিক রে ওরে দুলাল পাগল তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবন্ত হুরায় আছে কাউসারের পানি আছে কাউসারের পানি হয়ে গেলে মান আছে তোমার করিতে আগো গেলে মান আছে তোমার
মালিক রে আগো তুমি আমার আমি তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে মুরা পাগলা রে খুদাই ভিখারি মরলে আপনি আপনার সমাজের আশপাশে একটু দেখবেন লক্ষ কোটি টাকার মালিক একটা হুইল চেয়ারে সে হাঁটে কোটি কোটি টাকার সম্পদ তার কিন্তু সে চেয়ারে হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয় শত কোটি টাকার মালিক তাকে একজনে ধৈর্য ওয়াশরুমে নিতে হয় আবার আরেকজনে বের করতে হয় তাকে তুইলা খাওয়াইতে হয় 1000 টাকার মালিক সে রাত্রে ঘুমাইতে পারে না বিছানায় গেলে তার শান্তি নেই লক্ষ টাকার মালিক মুখের মধ্যে অক্সিজেন লাগায় রাখছে নল দিয়ে খাবার খাওয়াইতেছে খাবারের টাইম এলে খাওয়াইতেছে পাকস্থলী পরিপূর্ণ হয়ে গেলে আবার এটাকে ক্লিন করতেছে তার নিজের অর্থের অভাব নেই কেউ হাত পাচ্ছে 5টা টাকা দেন ভাই 5 টাকা হইলে 50 টাকা মিলে গেল কেউ 1 কেজি চাল কিনা নিয়ে যায় আর কেউ গিয়ে দোকান থেকে তার একটু নেশাদ্রব্য সে কিনা নেয় কারো পেটের খিদা কারো মনের খিদা কারো ঘুম নাই আবার কেউ মনের সুখে বস্তা গায়ে দিয়ে ঘুমাইতেছে রাস্তার মধ্যে তার ঘুমের কোনো অভাব নেই ভালো বিছানার দরকার নেই মাথার নিচে ইট গায়ের মধ্যে বস্তা উপরে চটের বস্তা ইচ্ছে মতো ঘুমাইতেছে আর আমি বাড়িতে গেলে আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হবে আমাকে ট্যাবলেট খেতে হবে মেডিসিন নিতে হবে আমার চাচাতো ভাই লাখ টাকার সম্পদ অভাব নাই কিন্তু হাতের নিচে এটাকে কি বলে লাঠি নিয়ে তাকে ঘুরতে হবে সুখ নাই ক্ষুধায় ভিখারি মরলে ক্ষুধাটা কিসের এটা কিন্তু পেটের ক্ষুধা না একবেলা খাবারের ক্ষুধাটা কিন্তু ক্ষুধা না একটা পিপিলিকাও অভাবে যায় না একটা পিপিলিকা একটা মাছি না খায়া থাকে না উকিল মুন্সি বলছেন ঘরের মালিকরে ক্ষুধায় ভিখারি বলবে এই যে লোক দেখতেছেন ছোট কারো মনের ক্ষুধা কারো পেটের ক্ষুধা কারো ঘরে এক টুকরো শান্তির ক্ষুধা অভাব নাই কিছু শান্তি নেই এটা মালিক ভালো জানে আর ওই অভাবটা পৃথিবীতে একমাত্র আল্লাহই পারেন আপনাকে পরিপূর্ণ দিতে আর কেউ পারবে না মুখের কথাই চিরে ভিজে না দুনিয়াতে অর্থ লাগে পয়সা লাগে কিন্তু পয়সার পরিমাণটা যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন এই মানুষটা হিতবুদ্ধি হারায় ফেলে এই মানুষটা রোগী হয়ে যায় জীবনের অর্ধেক বয়স যায় আয় করতে করতে জীবনের অর্ধেক সময় যায় আয় করতে করতে
আর অর্ধেক সময় যায় এই দেহটাকে বাঁচাইতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে থেকে ব্যয় করতে করতে। যে রাতভর ক্লান্ত, এই যে আমার বয়স 27 কিংবা 28 লাগে, বেশি দিন না। আমার একটু যাচ্ছে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে। এই যে রাত জাগার কারণে আমার শরীরে অনেক প্রকার রোগের বাসা হয়ে গেছে। এখন এই টাকা অর্থ জমাইতেছি জীবনের সময় ব্যয় কইরা, একটা পর্যায়ে বিছানায় শুয়ে গেলে আবার এগুলো যাইব দিতে দিতে। একটু দাম আছে, একটু মহব্বত, একটু ভালোবাসা, একটু আশীর্বাদ, একটু মানুষের ছোঁয়া, একজন মানুষের সাথে বুকে বুক মিশানো, এই মহব্বতটা আমার থাকবে, আর কিছু থাকবে না। চলার জন্য এটা প্রয়োজন, এটা যেন আমার অতিরিক্ত মাত্রায় না হয়। অতিরিক্ত যা হয় তা বিষ হয়। সেটা খাবার হোক, টাকা হোক, সেটা শান্তি হোক, যাই হোক। মাসি, আমার মা আমাকে বলছেন, বাবা মাছি 2 প্রকার, একটা মৌমাছি আর একটা হলো মাছি। চেষ্টা করবো মৌমাছি হইতে। যদি তোমার স্বভাবটা মৌমাছির হয় তাহলে তোমার জায়গা হবে ফুলের উপরে, আর তুমি যদি কোনো কারণে মাছি হও তোমার জায়গাটা হবে ময়লার উপরে। সিদ্ধান্ত তোমার, তুমি কি মৌমাছি হবে না মাছি হবে। দেখেন, মৌমাছিও মাছি, মাছিও মাছি। আমি সর্বদা দয়ালের কাছে চেষ্টা করব, আমার নোরা পাগলার কাছে, আমার রাহাত চাঁদের কাছে, আমার শাহলি বাবার কাছে, আমার মাছ ভান্ডারের কাছে, আমার দুলাল পাগলার কাছে, দয়াল আমাকে মৌমাছি বানায় দাও, মাছি বানায়ও না। মৌমাছি হইলে অন্তত ভালো ফুল না হোক কচুরি পানার মধ্যেও বসতে পারবো। যদি মাছি হইয়া যায় তাহলে যে গোবরে বসতে হবে, ময়লায় বসতে হবে। সাধু কোকিল মুন্সি বলছে, নাম রুটি খাই খাই। ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর। তুমি আমার, আমি তোমার, বাবা গো খোদায় ভিখারি মরলে কলঙ্ক, আমার ঘরের মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক। ভিখারি দুয়ারে খাড়া, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক, আমার ঘরের মালিক রে, খোদাই ভিখারি
মরলে কলঙ্ক আমার মালিক রে ওরে খোদাই ভিখারি মরলে সুলেমান লেঙ্কা বাবা কলঙ্ক